স্বাগতম বন্ধুরা। আজ আমি আপনাদের একটি আশ্চর্য সুন্দর জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে প্রকৃতি আর শান্তির মেলবন্ধন ঘটে। এই জায়গার নাম গুলিয়াখালী সি বিচ। যদি আপনি প্রকৃতির অজানা রূপে হারিয়ে যেতে চান, তবে এই বিচে হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। চলুন একসাথে ঘুরে আসি এই অসাধারণ সুন্দর জায়গা থেকে। বারবকুণ্ড থেকে আমরা 700 টাকা দিয়ে একটি সিএনজি ফুরিয়ে নিলাম, যেটি কিনা আমাদের গুলিয়াখালী সি বিচ ঘুরিয়ে আবার পুনরায় সীতাকুণ্ড বাজারে এসে নামিয়ে দেবে। তো যাই হোক, আমরা প্রথমে বারবকুণ্ড থেকে চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। তো যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আমাদের যেতে কিন্তু প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। তো আমরা গুলিয়াখালী সি বিচে চলে এসেছি। সিএনজি আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখানে কিন্তু অনেকগুলো খাবারের হোটেল রয়েছে। তো যাই হোক, আমরা গুলিয়াখালী সি বিচে যাব। এখানে যাওয়ার জন্য আপনি দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে হাঁটবেন, আর একটি হচ্ছে এইসব নৌকা দিয়ে যাবেন। হ্যালো, এই মুহূর্তে আমরা আছি গুলিয়াখালী সি বিচ। তো এদিকে আমরা অনেকটা হেঁটে যেতে হয় আমাদের। প্রচুর রৌদ্র রাখছিল, কারণ সূর্য একদম মাথার উপরে ছিল। তো যাই হোক, আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। হ্যালো, আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচ। তো এদিকে কিন্তু পানি নেই এখন। যখন জোয়ার আসছে তখন এদিকে পানি থাকে। তো এদিকের জায়গাটা কিন্তু এখন খালি চরের মতো। তো জায়গাটা খুব সুন্দর। তো চলুন আমরা এখন যাই সি বিচের দিকে। ঠিক এই দিকে দাঁড়িয়ে আপনি দূরে ওই পাহাড়গুলো দেখতে পারবেন। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো ক্যামেরাতে খুব একটা না আসলেও খালি চোখে খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর ছিল। তো এদিকের ভিউটা কিন্তু সত্যি অনেক সুন্দর। তো চলুন আপনাদের দেখাই এখানের যে দৃশ্যগুলো কতটা সুন্দর। আমাদের কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হাঁটতে হয়েছে এ পর্যন্ত আসার জন্য। তো আমি হেঁটে যাচ্ছি ভিডিও করার জন্যই। আর আপনারা চাইলে কিন্তু নৌকা দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 40 থেকে 50 টাকা খরচ হতে পারে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। তো বিচে যাওয়ার সময় কিন্তু আপনাদের এরকম রাস্তায় পার হয়ে যেতে হবে। গুলিয়াখালী সি বিচের এই অংশটুকু কুয়াকাটা লেবুর বনের মতো। তো কুয়াকাটা ভ্রমণের যে ভিডিওটি রয়েছে সেটি আমাদের চ্যানেলের ভিতর অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর ছবি ওঠে। চলুন আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করি। আপনারা চন্দ্রনাথ পাহাড় ঘুরে বারবকুণ্ড এবং গুলিয়াখালী সি বিচ প্রায় একদিনই সব কিছু ঘুরতে পারবেন। তো যাই হোক, এখানের জায়গাটা খুবই সুন্দর, আমাদের সবার কাছেই খুব ভালো লেগেছে। আর বারবকুণ্ডের ভিডিওটা কিন্তু আমি আগের পর্বেই দিয়েছি, সেটি কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তো সি বিচের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে খুব সুন্দর ছবি তোলা যায়, আর খুব সুন্দর বাতাস বইছিল, যে কারণে আমাদের সকলের কাছেই খুব ভালো লাগছিল। এখন বাজে দুপুর 2টা, প্রচণ্ড রৌদ্রের তাপ, তবুও আমরা ঘুরছি। আর আমাদের সাথে কিন্তু অনেক মানুষও ঘুরছে। তো যাই হোক, আমাদের খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে, অনেক হোটেল আপনি এখানে পেয়ে যাবেন। গুলিয়াখালী সি বিচ যেন এক নিখুঁত শান্তির পরিপূর্ণ ছবি। এখানে নরম সবুজ কার্পেটের মতো বিচ আর নীল জলরাশি আপনার মনকে প্রশান্তি দেয়। যখন আপনি এখানে পৌঁছবেন তখন আপনি দেখতে পারবেন নরম সবুজ কার্পেটের মতো বিচ, আর সামনে রয়েছে সমুদ্রের উন্মুক্ত দিগন্ত। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর বাতাসের সুর এতটা আরামদায়ক যা আপনাকে পুরোপুরি পরিশুদ্ধ করে তুলবে। গুলিয়াখালী সি বিচের ঐতিহাসিক প্রেক্ষাপট একটু আলাদা। এটি মূলত একটি প্রাকৃতিক সৈকত, যেখানে মিষ্টি পানি এবং লবণ পানি একসাথে মিশে যায়। হ্যালো, আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন নোনা পানির জায়গায় নেমে পড়েছি। এই তোমাদের কেমন লাগছে? দাদা আপনি তো পারতেন একটুটা আপনি নিজে স্পন্সর করতে। তাই অবশ্যই করবো একদিন।
যাই হোক, আপনারা সবাই দেখতে পারলেন যে এই সি বিচটা অন্যান্য সি বিচ থেকে একটু আলাদা। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু চন্দ্রনাথ পাহাড়, বারবকুণ্ড এবং গুলিয়াখালী সি বিচ একদিনই ঘুরে যেতে পারেন যদি সঠিকভাবে প্ল্যান করে যান। যদিও আমরা এখানে সমুদ্র স্নান করিনি, তবুও আমরা খুব সুন্দর সময় এখানে কাটিয়েছি। আমরা কিন্তু এখন গুলিয়াখালী সি বিচে খুব সুন্দর এনজয় করলাম, আমাদের খুবই ভালো লেগেছে। এখানের সি বিচটা সম্পূর্ণ অন্যরকম, একটা অন্যরকম ভাইব আছে। তো এখানে অবশ্যই আসবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই সি বিচটি কিন্তু খুব বড় সি বিচ নয়, কিন্তু অনেক সুন্দর একটি বিচ। তো এই বিচের আশেপাশে অনেক ম্যানগ্রোভ গাছের উপস্থিতি রয়েছে। ম্যানগ্রোভ গাছ সমুদ্রের লবণ পানির সঙ্গে খাপ খাইয়ে বেড়ে ওঠে এবং উপকূলীয় এলাকায় এই গাছগুলো দেখা যায়। যাই হোক, আমার মনে হয় আপনারা যদি সীতাকুণ্ড আসেন তাহলে অবশ্যই গুলিয়াখালী সি বিচ ঘুরে যাবেন। এই সি বিচটি অন্যান্য সি বিচ থেকে একটু আলাদা হয়, এটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন গুলিয়াখালী সি বিচ ঘোরা শেষে এখন চলে যাব। যেহেতু এই বিচে মানুষজন একটু কম থাকে, তাই আমার মনে হয় এখানে একা ভ্রমণ করা একটু বিপজ্জনক। তাই আপনারা যদি আসেন এখানে গ্রুপ বেঁধে আসবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আর আপনারা যদি হেঁটে যান তাহলে কিন্তু সম্পূর্ণ রাস্তা এরকমভাবেই আপনাদের যেতে হবে। এখানে আসার সময় সিএনজি আপনারা আপ ডাউন করে ফুরিয়ে আসবেন, কারণ এখানে যাওয়ার সময় সিএনজি নাও পাওয়া যেতে পারে। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।